السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুমাবার 24শে সফর 1443 হিজরি মোতাবেক 1 অক্টোবর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর তায়াম্মুমের পর্ব। আজকে আমরা তায়াম্মুমের অধ্যায় বা তায়াম্মুমের যে পর্বে অধ্যায়গুলি রয়েছে সেগুলি শুরু করব। তায়াম্মুমের পর্ব নম্বর 1। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন কিতাবুত তায়াম্মুম, তার আগে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো পর্বের আগে বিসমিল্লাহ এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবুত তায়াম্মুম ওয়া কাউলিল্লাহি তাআলা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম মিনহু। قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن عبد الرحمن بن القاسم عن أبيه عن عائشة زوج النبي صلى الله عليه وسلم قالت خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في بعض أسفاره حتى إذا كنا بالبيداء أو بذات الجيش انقطع إخد لي فأقام رسول الله صلى الله عليه وسلم على التماسه وأقام الناس معه وليسوا على ما فأتى الناس إلى أبي بكر الصديق رضي الله تعالى عنه فقالوا ألا ترى إلى ما صنعت عائشة أقامت برسول الله صلى الله عليه وسلم الناس وليسوا على ما وليس معهم ما فجاء أبو بكر ورسول الله صلى الله عليه وسلم واضع رأسه على فخذي قد نام فقال حبست رسول الله صلى الله عليه وسلم والناس وليسوا على ما وليس معهم ما فقالت عائشة فعاتبني أبو بكر رضي الله تعالى عنه وقال ما شاء الله أن يقول وجعل يطعنني بيده في خاصرتي فلا يمنعني من التحرك إلا مكان رسول الله صلى الله عليه وسلم فخذي فقام رسول الله صلى الله عليه وسلم حين أصبح على غير ما فأنزل الله آية التيمم فتيمموا فقال أسيد بن الخدير ما هي بأول بركتكم يا آل أبا بكر قالت فبعثنا البعير الذي كنت عليه فأصبنا الإقدى تحته। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পরে আজকে শুরু করছি তায়াম্মুমের প্রথম পর্ব। বলছেন ইমাম বুখারী কিতাবুত তায়াম্মুম, হাযা কিতাবুত তায়াম্মুম, আসলে ছিল এটি হচ্ছে তায়াম্মুমের পর্ব। কিতাব, একটি কিতাবের নাম কিতাব। কিতাবকে কিতাব কেন বলা হয়? কিতাব এক তো মানে হচ্ছে একত্রিত করা, জমা করা, আল জামউ ওয়াদ দাম্ম, একটিকে আরেকটির সাথে মিলিত করা। তো একটি কিতাবে বেশ কিছু বিষয় অথবা একটি বিষয়ের বিভিন্ন দিককে কি করা হয়? মিলানো হয় বা একত্রিত করা হয়, কালেকশন করা হয়। সেজন্য কিতাবকে কিতাব বলে। একটি কিতাবে হয় একটি বিষয়ের উপর কিতাবটি লেখা হয়েছে, তাহলে সেই বিষয়টার বিভিন্ন দিক সেখানে সন্নিবেশিত হয়েছে। অথবা একটি কিতাবে বিভিন্ন বিষয় আছে, ফিকহের কিতাব, বিভিন্ন মাসাইল, তাহারাত আছে, সালাত আছে, সিয়াম আছে, যাকাত আছে, ইবাদত আছে, মামলাত আছে, আখলাক আছে, হালাল হারাম আছে, ব্যবসা বাণিজ্য আছে। এজন্য কিতাবকে কিতাব বলা হয়। তো কিতাব মানে হচ্ছে জমা করা অথবা মিলিত করা। এ হচ্ছে একটা কিতাব। কিতাব মানে কি বুঝেন? একটা বই, পুস্তক। জি, ছোট হলে পুস্তিকা, আর বড় হলে বই পুস্তক। জি, আর
হাদিসের কিতাবগুলির ভিতরে অথবা ফিকার কিতাবে একটি কিতাবে বিভিন্ন পর্ব রয়েছে, তো এক একটি পর্ব এক একটি বিষয়কে কিতাব বলা হয়েছে। যেমন কিতাবুল ওয়াহি, কিতাবুল ঈমান, কিতাবুল ইলম সহিহ বুখারীতে, আর তারপরে কিতাবুত তাহারা, হ্যাঁ, তারপরে যে কিতাবুত তায়াম্মুম, কিতাবুল উযু, কিতাবুত তায়াম্মুম, কিতাবুল হাইজ। তো কিতাব কেন বলা হলো এক একটি পর্বকে? কারণ এক একটি পর্বের ভিতরে বিভিন্ন অধ্যায় একত্রিত করা হয়েছে, বিভিন্ন বিষয় রয়েছে, তায়াম্মুমে বিভিন্ন দিক রয়েছে। সব দিকগুলি যেই পর্বে জমা করা হয়েছে সে পর্বের নাম হচ্ছে কিতাব। তাহলে কিতাব এমন একটি বড় হেডলাইন যাতে কয়েকটি অধ্যায় রয়েছে, কয়েকটি অধ্যায় মানে বাব রয়েছে। বাব কিতাবের চাইতে ছোট। যেমন বাংলাতে অধ্যায় আছে, পরিচ্ছদ আছে, অনুচ্ছেদ আছে, তো প্রত্যেকটির এক একটা ভাগ রয়েছে, ঠিক ওই রকম। শুরু করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুত তায়াম্মুম। এই হচ্ছে তায়াম্মুমের অধ্যায় কোরআনে কারীমের আয়াত দিয়ে, কোরআনে কারীমের আয়াত দিয়ে। আয়াত শুরু করার আগে তায়াম্মুম শব্দটি নিয়ে আমরা আলোচনা করি। তায়াম্মুম তায়াম্মুম শব্দটি এমন সহজ হয়ে গেছে ইসলামী পরিভাষা হওয়ার পরে যে সেটা একজন মুসলিম যে ইসলাম বুঝে, ওযু বুঝে, গোসল বুঝে, তায়াম্মুম বুঝে, হ্যাঁ, সালাত সিয়াম বুঝে, সে তায়াম্মুম বুঝে, ঠিক না? তায়াম্মুম বললে বুঝে। কিন্তু যে ইসলামের ধার ধারে না, হয়তো জন্মসূত্রে মুসলিম কিন্তু জীবনেও তায়াম্মুম নাম শোনেনি, অত শুনেছে কিন্তু খেয়াল নেই, এইরকম অসংখ্য মুসলিম আজকাল আছে। অসংখ্য দিন থেকে মূর্খ মুসলিম, দুনিয়ার শিক্ষা অনেক শিক্ষিত, কিন্তু ও তায়াম্মুম বলতে পারবে তায়াম্মুম কি। যে ব্যক্তি সালাত আদায় করে সে অবশ্যই বলতে পারবে তায়াম্মুম কি, কারণ তায়াম্মুম হচ্ছে কিসের বিকল্প? ওযু এবং গোসলের বিকল্প। ওযু এবং, শুধু ওযু বলবেন না, তায়াম্মুম হচ্ছে ওযু এবং গোসলের বিকল্প। আর মাটি হচ্ছে পানির বিকল্প। এই দুটো কথা মনে রাখবেন। বিকল্প মানে না থাকলে, জি, বিকল্প। বিকল্প কাকে বলা হয়? যে কোনো কিছু না থাকলে বা কোনো কেউ না থাকলে তার বিকল্প হিসেবে কাজ চালিয়ে নেবে, এটা হচ্ছে বিকল্প, বদিল আরবিতে বলা হয়। তো আশা করি বুঝতে পারলেন, তাই না? এখানেও গোলমাল করে দেওয়া নাকি। মাটি কিসের বিকল্প? পানির বিকল্প। পানি পাচ্ছেন না, ব্যবহার করতে পারছেন না, তো মাটি দিয়ে কাজ চালাবেন। ওযু আর গোসলের বিকল্প হচ্ছে তায়াম্মুম। ওযু করতে পারছেন না, গোসল করতে পারছেন না, হ্যাঁ, অথবা ওযু গোসলের পানি পাচ্ছেন না, তখন তায়াম্মুম করে নেবেন, এই বিকল্প। তায়াম্মুমের শাব্দিক অর্থ কী? তায়াম্মুম তো এমনি বুঝেন যে তায়াম্মুম কাকে বলে, কিন্তু তায়াম্মুমের শাব্দিক অর্থ কী? তায়াম্মুমের শাব্দিক অর্থ হচ্ছে আল কাসদ, উদ্দেশ্য করা। তায়াম্মুম ইসলাম আসার আগে তো তায়াম্মুমটা কেউ জানতো না, না জানতো? ইসলামের বিধিবিধান আসার আগে 1400 বছর আগে যখন কোরআনে কারীম নাজিল হওয়া শুরু হলো, যখন এই আয়াত নাজিল হয়নি, তায়াম্মুমের বিধান নাজিল হয়নি, তখনও কিন্তু শব্দটা ছিল, আরবি ভাষায়, মাতৃভাষায় শব্দটা ছিল, কিন্তু তায়াম্মুম যে ইসলামের এই একটি টার্ম, পরিভাষা, এটা ছিল না, এটা বুঝতো না। জি, যেমন সালাত, সালাত মানে সেলা সম্পর্ক, অথবা সালাত মানে দুয়া, এটা ছিল, কিন্তু সালাত মানে এমন একটি ইবাদত যাতে কিয়াম রয়েছে, রুকু রয়েছে, সুজুদ রয়েছে, জালসা বৈঠক রয়েছে, বিশেষ একটা, এটা সালাতের বিধান আসার পর জানা গেল, ঠিক না? এইভাবে শরীয়তের পরিভাষাগুলি যখন শরীয়তের বিধান নাজিল হয়েছে তখন সেই পরিভাষাগুলি মানুষ জানতে পেরেছে, কিন্তু আরবি শব্দগুলি আরবি ডিকশনারিতে বা আরবদের ভাষায় ছিল। তো তায়াম্মুম শব্দটি ছিল, তায়াম্মুম মানে হচ্ছে উদ্দেশ্য করা। তায়াম্মুম মানে কি করা? উদ্দেশ্য করা। আর এই মর্মে কোরআনে কারীমে শব্দটি ব্যবহার হয়েছে তায়াম্মুম মানে শরঈ তায়াম্মুম ছাড়া অন্য ক্ষেত্রে, আল্লাহ দান খায়রাতের ক্ষেত্রে বাড়ির যেটা উচ্ছিষ্ট, নিকৃষ্ট,
যেটা আপনার রুচি হবে না, যেটা আপনি খেতে পারবেন না, খাবার দাবার এখন বাসি পচতে পচতে যাচ্ছে বা পচে গেছে, জামা কাপড় একেবারে ছিঁড়ে গেছে, এখন একেবারে অচল, হ্যাঁ, তারপরে ধান উঠিয়ে নিয়ে এসছেন মেড়ে, দেখছেন যে এই তো চিটাই তো আমার কাজে দেবে না, এই ধরনের একবারে নিকৃষ্ট বস্তু অথবা আপনার যেটা একবারে কাজে আসবে না সেটা দান করছেন, এটা এমন ফজিলতের কাজ নয়। ভালো দান করার সাথে সাথে ওইটাও দিয়ে দিলেন, সেটা আলাদা কথা, কিন্তু শুধু শুধু যদি এইরকম নিকৃষ্ট মানেরগুলো, নিম্ন মানেরগুলো দান করেন, আল্লাহ নিষেধ করেছেন এবং ওতে নেকি পাবেন না, আপনার নিয়ত খারাপ। ভাতটা না পচে গেলে দিতেন না গরিবকে, হ্যাঁ, গোস্তটা আর খাওয়া যাবে না, কয়েকদিনের বাসি হয়ে গেছে, তরকারি বাসি হয়ে গেছে, দিয়ে দেখলো গরিবকে, না হলে দিতেন না, তাহলে কিসের নাকি পাবেন আপনি? এতে মুক্ত হতে চাইছেন, হয় ডাস্টবিনে ফেলে মুক্ত হবেন, কেউ এইটা করে, আর না হলে গরিব মিসকিনকে এতে মুক্ত হতে চাইছেন, কিসের নাকি এখানে? আল্লাহ এই ক্ষেত্রে কী বলছে? ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, তোমরা যেটা নোংরা, নিকৃষ্ট, নিম্ন মানের সেটার উদ্দেশ্য করিও না। মিনহু তুনফিকুন, সেটা খরচ করার ক্ষেত্রে, ব্যয় করার ক্ষেত্রে, ব্যয় করার ক্ষেত্রে। ওয়ালাস্তুম বিআখিযি, অথচ তুমি যদি গরিব হতে, অথবা তুমি যে অবস্থায় আছো, তোমাকে যদি দেওয়া হয়, তোমার পাশের প্রতিবেশী যদি এখন পচতে যাচ্ছে, সরতে যাচ্ছে, গন্ধ একটু হয়ে গেছে তরকারিতে গোস্ত, আর যদি তোমাকে দেয়, ওয়ালাস্তুম বিআখিযি, তুমি নেবে না, তোমরা নেবে না। ইল্লা আন তুগমিদু ফীহি, তবে চক্ষুর লজ্জায় হলে সেটা আলাদা কথা। চক্ষুর লজ্জায় অনেক সময় খারাপ জিনিসও নিয়ে নিচ্ছেন, নিয়ে ফেলে দিতে, খাওয়া যাবে না। তো এইখানে আল্লাহ ওয়ালা তায়াম্মাম কিসের অর্থে ব্যবহার করেছেন? শরীয়তের তায়াম্মাম না উদ্দেশ্য? ওয়ালা তায়াম্মামান ওয়ালা তাকসুদু। এখানে তায়াম্মামের শারঈ সংজ্ঞা কি কে বলতে পারে? তায়াম্মাম তো বুঝছেন যে তায়াম্মাম কি, তাহলে ওইটাকে আপনি একটু গুছিয়ে বলেন যে তায়াম্মাম কাকে বলে, সহজ ভাষায় সংজ্ঞা মানে কাকে বলে। একটা অমুসলিম আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি না এই তায়াম্মুম বলেন তো, একটু তায়াম্মুমটা আমাকে বুঝান তো, কী বলবেন আপনি? যে বলবে হাত তুলবে একজন। পানির অনুপস্থিতিতে ওযু এবং গোসলের প্রয়োজন হলে যার মাধ্যমে ওযু এবং গোসলের বিকল্প ব্যবস্থা করা হয় বা ওযু এবং গোসল করা হয়, সেই ব্যবস্থার নামই শরীয়তে তায়াম্মুম, তাকে তায়াম্মুম। আচ্ছা, এটা তায়াম্মুমের ব্যাখ্যা হলো, একটা হচ্ছে তায়াম্মুমের এক্সপ্লেন ব্যাখ্যা হলো, কিন্তু সংজ্ঞা হলো না। সংজ্ঞা ডেফিনেশন, সংজ্ঞাকে একটু শর্ট করতে হয় আর সাজানো গোছানো হইতে হয়, আর শাব্দিক অর্থের সাথে ওর যেন একটা সম্পর্ক থাকে। শাব্দিক অর্থ যেটা বললাম উদ্দেশ্য করা, ওর সাথে একটা সম্পর্ক থাকে। হ্যাঁ, তায়াম্মুমের সংজ্ঞা আল্লাহ ফিশারা, শরীয়তের পরিভাষায় বা ইস্তিলাহান পরিভাষায়। হাফেজায় তায়াম্মুমের শাব্দিক অর্থে কি বললাম? উদ্দেশ্য করা। এখন উদ্দেশ্য আল কাসদু ইলা সাঈদি তাইয়্যিবে, প্রথম অংশ আল কাসদু ইলা সাঈদি তাইয়্যিবে। কাসদ মানে উদ্দেশ্য করা, এই যে উদ্দেশ্য হয়ে গেল। আর সাঈদ আর তাইয়্যিব মানে পাক মাটি, পবিত্র মাটি, কারণ আল্লাহ বলেছেন যে পাক মাটি থেকে কী করো, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, সুতরাং পাক মাটির এখানে একটা লাগাইতে হবে, আপনার সিমেন্ট দিয়ে হবে না, আপনার এই ধরনের যেসব কিছু রয়েছে আটা দিয়ে কেউ যদি করে হবে না, তো পাক মাটি হইতে হবে। জি হ্যাঁ, আল কাসদু ইলা সাঈদ তাইয়্যিবে। হ্যাঁ, তারপরে জি বেনিয়াতে রাফইল হাদাসি, আপনার নাপাকি দূর করার নিয়তে, নাপাকি দূর করার নিয়তে, আপনার মধ্যে নাপাকি আছে, সে ছোট নাপাকি অথবা বড় নাপাকি, উযু নেই অথবা গোসল ফরজ হয়ে আছে, এটা হচ্ছে তায়াম্মুমের কি, হ্যাঁ, তার সাথে লাগাইতে হবে। তো শুধু উদ্দেশ্য করলে হবে না, বেসিফাতিন মাখসুসা, বিশেষ পদ্ধতিতে। সে বিশেষ পদ্ধতিটা কি? সেটা হচ্ছে শরীয়ত যেইভাবে আপনাকে তায়াম্মুম করতে বলেছে,
শরীয়তে যে পদ্ধতি বাতলানো হয়েছে সে বিশেষ পদ্ধতিতে। তাহলে এখন আমরা গোটাটা বলি, আল কাসদু ইলা সাঈদ তাইয়্যিবে বেনিয়াতে রাফিল হাদাসে বেসিফাতিন মখসুসা বা আলা সিফাতিন মখসুসা। জি হ্যাঁ, শেখ নাসিম রহমতুল্লাহ আলাইহ যতগুলি শারঈ পরিভাষা, এটা জেনে রাখা ভালো, আলেমদের কাজে আসবে, তালেব ইলম যারা মাদ্রাসার ছাত্র আমার আলোচনা তাদের কাজে আসবে। প্রত্যেকটা সলাতের সংজ্ঞা হোক, সিয়াম রোজার সংজ্ঞা হোক, জাকাত কাকে বলে সংজ্ঞা হোক, তায়াম্মুম হোক, উজু হোক, তিনি প্রথমখানে একটা আর একটা বিষয় লাগিয়েছেন যেটা যুক্তিসঙ্গত, সেটা হচ্ছে আত্তাআব্বুদ লিল্লাহি তাআলা। তাহলে আত্তাআব্বুদ লিল্লাহি তাআলা ফিল কাসদি ইলা সাঈদি তাইয়্যিবি বিনিয়াতি রাফিল হাদাস আলা সিফাতিন মখসুসা। আত্তাআব্বুদ লিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতবন্দি করা, আল্লাহর ইবাদতবন্দি করা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর গোলামি করা। তায়াম্মুমটা কিন্তু আমরা ইবাদতের উদ্দেশ্যে করছি। তায়াম্মুম একটি ইবাদত, ওযু একটি ইবাদত, গোসল ফরজ গোসল করছে এটাও একটি ইবাদত। কারণ একজন মুসলিম আর অমুসলিম দুইজনের গোসলে পার্থক্য রয়েছে। একজন অমুসলিম হয়তো স্বপ্নদোষ হয়েছে, স্বামী স্ত্রীর স্বভাব, সে যে গোসল করলোই না এমন কি তার, কারণ তার কাছে কোনো গাইড নেই যে করতে হবে, সে না পাক। তার রুচির ব্যাপার, যদি রুচি হয় যে ওই অবস্থায় থেকে যাব, থেকে যাচ্ছে। আর যদি তাকে রুচি লাগে, খারাপ লাগছে, সেই জন্য হয়তো গোসল করি না, স্বপ্নদোষ হয়েছে। কিন্তু একজন মুসলিম, না আমি না পাক, আমাকে পাক হইতে হবে, নাহলে আমার জন্য সলাৎ হারাম, কোরআন স্পর্শ করা হারাম, কোরআন তিলাওয়াত হারাম, বাইতুল্লাহর তওয়াফ করা হারাম, এবং এইরকম নাপাক অবস্থায় দীর্ঘ সময় চলে যাচ্ছে আর সলাতের সময় চলে যায়, তাহলে রহমতের ফেরেশতা আমার বাড়িতে আসবে না, আমার অফিসে আসবে না। কথা বোঝা গেছে? তাহলে এখানে তাআব্বুদ, আল্লাহর উবুদিয়ত, গোলামি অবশ্যই পাওয়া যাচ্ছে। তো এই জন্য শেখ নাসিম রহমতুল্লাহ আলাইহ এই শর্তটি লাগিয়েছেন। যতগুলি পরিভাষা শরীয়তের ফিকহের ক্ষেত্রে রয়েছে অথবা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে রয়েছে। তো এগিয়ে যাওয়া যাক। বলছেন তায়াম্মুমের তাহলে কী হয়ে গেল, শাব্দিক অর্থ হয়ে গেল আর শরীয়তের পরিভাষা হয়ে গেল। ওয়া কাউলিল্লাহি তাআলা, এবং মহান আল্লাহর বাণী, হাযা কিতাবুত তায়াম্মুম ওয়া কিতাব কৌলিহি তাআলা ও বাবু কৌলিহি তাআলা, এই জন্য কৌলিল্লাহি তাআলা এসছে, এখানে বাব শব্দটি উজ্জ্বল রয়েছে। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী সম্পর্কে, এই হচ্ছে তায়াম্মুমের পর্ব বা তায়াম্মুম সম্পর্কে, এবং মহান আল্লাহর এই বাণী সম্পর্কে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি ভালো অভ্যাস যে তিনি কোরআনে কারীম থেকে বরকত হাসিলের জন্য, এবং সবচাইতে বড় বরকতের মাধ্যম হচ্ছে আল্লাহর কিতাব কোরআনুল কারীম, ওহী। জি, কোরআনে কারীম থেকে বরকত হাসিলের জন্য তার কিতাবে অধ্যায়গুলি কায়েম করেছেন আয়াত দিয়ে, যদি ওই মর্মে আয়াত থাকে। যেমন এখানে আয়াত আছে তায়াম্মুম সম্পর্কিত, তায়াম্মুম হাযা কিতাবুত তায়াম্মুম, সরাসরি হাদিস না নিয়ে এসে কি নিয়ে এসছেন, একটি আয়াত নিয়ে এসছেন। শুধু অন্য অন্য ফাকিহদের মতো কিতাবুল হজ, কিতাবুত তায়াম্মুম, তায়াম্মুমের অধ্যায় বা বাবুত তায়াম্মুম এরকম করেন নাই, একটি আয়াত নিয়ে এসছেন। যদি আয়াত না থাকে কোনো মর্মে, তাহলে একটি হাদিস নিয়ে এসছেন। একটি হাদিস, অনেকগুলি অধ্যায় আমি সেই সময় বলেছি, যেই সময় দেখিয়েছি যে এখানে দেখেন অধ্যায়ের সাথে একটা হাদিসের অংশ নিয়ে এসেছেন তিনি। জি, বা হাদিসের অংশ দিয়েই অধ্যায় কায়েম করেছেন। বাবু বনিয়াল বাবু বা বাবুন বনিয়াল ইসলাম আলা খামস, এই অধ্যায় হয়েছে যে ইসলামের বুনিয়াদ 5টি বিষয়ের ওপর কী হয়েছে, কায়েম হয়েছে, যে দেখেন বনিয়াল ইসলাম আলা খামস দিয়ে। মহান আল্লাহর বাণীতে কি রয়েছে? আল্লাহ বলছেন ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা যদি পানি না পাও তাহলে পাক পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও, তার উদ্দেশ্য করো, আর উদ্দেশ্য করে বিশেষ পন্থায় মাটিতে হাত মারো, আর হাত মারার পরে সেটা কি করো, মুখমণ্ডল এবং হাতের ওপর মাসে করো, ফিরিয়ে দাও। জি, এ হচ্ছে ফাতায়াম্মামু সাঈদা, পাক মাটিতে উদ্দেশ্য করা। জি, তো উদ্দেশ্য করার যে শাব্দিক অর্থ তার সাথে সম্পর্ক রয়েছে, কারণ উদ্দেশ্য করতে হয়। একজন তায়াম্মুম করলেই মাটি তলাশ করতে হয়, কোথায় মাটি আছে, যেখানে সেখানে মেরে দেবো না, তাই না? মাটি দেখবো যে কোথাও মাটি আছে, যদি মাটি না থাকে সব জায়গায় পাকা, তাহলে দেখবো যে কোনো জায়গায় ধুলো টুলো আছে কি না এই পাকা জায়গার ভিতরে। জি,
ফালাম তাজিদু মাআন, যদি পানি না পাও তাহলে পাক পবিত্র মাটিতে তায়াম্মুম করে নাও। এখন তায়াম্মুম করতে হবে কেমন করে? সংক্ষেপে আল্লাহ বলছে ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, অতঃপর তায়াম্মুম এইভাবে করো যে তোমাদের মুখমণ্ডলে মাসেহ করো, ওয়া আইদিকুম এবং তোমাদের হাতগুলিতে মাসেহ করো, মিনহু সেই পাক মাটি থেকে, যে পাক মাটি হাতে নিলে তা দিয়েই কি করো? চেহারার উপরে ফিরিয়ে নাও, হাত বুলিয়ে নাও এবং হাতের উপর হাত বুলিয়ে নাও। সূরা মায়েদার আয়াত নম্বর 6। যারা হাফেজ এখানে আছেন, আমার চোখের সামনে কয়েকজন হাফেজ আছে, তারা বলবে যে এই আয়াতটি কোরআনে কারিমে কয় জায়গায় আছে? এই হাফেজ আগে বলবে। কয় জায়গায় আছে? আর কোন হাফেজ আছে পিছনে? কেউ বলবে? বিনা হাফেজ ছাড়া মাদ্রাসা পড়া কয় জায়গায় কোরআনে কারিমে আছে আয়াতটি, তায়াম্মুমের আয়াতটি? সূরা বাকারা, এ তো সূরা মায়েদা। হ্যাঁ, 2 জায়গায় হাসান, 2 জায়গায় আছে কোরআনে কারিমে, 2 জায়গায় আছে। ওটা তো আর তায়াম্মুমের আয়াত না। তায়াম্মুম শরীয়তের তায়াম্মুমের আয়াত কয় জায়গায় আছে জিজ্ঞেস করলাম? হালাদ্রি 2 জায়গায় আছে। এক জায়গায় হচ্ছে সূরা মায়েদার আয়াত নম্বর 6, আর আরেক জায়গায় হচ্ছে সূরা নিসার আয়াত নম্বর 43, আয়াত নম্বর 43, 2 জায়গায় এসেছে। ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম মিনহু এক জায়গায় আছে, আর এক জায়গায় মিনহু নেই, শুধু এতটুকু পার্থক্য রয়েছে। ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম, এক জায়গায় উজুর যে ফরজগুলি, উজুর বিধিবিধান, সেগুলি বর্ণনা আল্লাহ করেছেন এই সূরায়ে মায়েদাতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়ত আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শুধু আসল জায়গাটুকু নিয়েছেন তায়াম্মুম সম্পর্কীয় কথা, যাতে লম্বা না হয়ে যায়, পুরো আয়াত নিয়ে আসেননি। এটি সূরা মায়েদার আয়াত। আর সূরা নিসার আয়াত 43 রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের কাছে যাবে না। তারপরে তখন যদি জুনুবি থাকো, গোসল ফরজ থাকে, তাহলে মসজিদে অবস্থান করবে না ইত্যাদি এসব। তারপরে বলার পরে আল্লাহ বলছেন যে গোসল করতে হবে, গোসল ফরজ হলে, স্ত্রী স্পর্শ করলে মানে সহবাস হলে। আর যদি না পারো বা না পাও পানি, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম, ওখানে রয়েছে। ইমাম বুখারী তারপর বলছেন যে বাবুন, এ হচ্ছে অধ্যায়, মানে তায়াম্মুম সম্পর্কীয় অধ্যায়। এই বাবুন লেখার পরে কি সম্পর্কে লিখেননি তিনি, এই মর্মে এর আগে বলেছিলাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আগে শুধু বাব লিখে নিয়েছিল, আর তারপরে হাদিস সংকলন করেছেন কেউ কেউ বলেছে। আর তারপরে তখন হাদিসগুলিকে দেখে যে এই হাদিসে কি বিষয়বস্তু আলোচিত হয়েছে সেটাকে সামনে রেখে তখন অধ্যায় লিখেছেন যে এই বাবটি হচ্ছে তায়াম্মুমের এই বিষয়টি সম্পর্কে, তায়াম্মুমের এই ক্ষেত্রে। কিন্তু কোনো জায়গায় থেকে গেছে হয়তো, অথচ দীর্ঘ 16 বছরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ গোটা সহিহুল বুখারী সংকলন করেছেন। মসজিদে নববীতে রওজায়, রওজা মানে আবার নবী সাল্লাল্লাহু কবর বলবেন না বেদাতীদের মতো, রওজা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কক্ষ, মা আয়েশার হুজরা থেকে শুরু করে মেম্বার পর্যন্ত যেই জায়গাটিতে সাদার ওপর নকশার কার্পেট রয়েছে, যেটা দেখে মানুষ বুঝতে পারে যে এটা হচ্ছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগানসমূহের একটি বাগান। অর্থাৎ এখানে কেউ নফল সালাত আদায় করলে জান্নাতের বাগানে পৌঁছিতে পারবে যদি তার ফরজগুলি ঠিক থাকে, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। এই নয় যে একবার জীবনে আসলো অথবা বারবার উমরায় গেল, যেমন অনেক বেনামাজি বারবার উমরা যাচ্ছে দাম্মাম থেকে, রিয়াদ থেকে, আর মক্কায় তো সকাল বিকাল হয়তো উমরা করার সুযোগ আছে, আর উমরা করে আর মদিনা গেল, বা মদিনায় যারা থাকছে, মদিনাতে তো আমরা মদিনা ইউনিভার্সিটি ছিলাম প্রতিদিন,
আসর চলে আসতাম, আসরের সালাত পড়ে বাস লেগে থাকতো মদিনা ইউনিভার্সিটির, চলে আসলাম আর লেখাপড়া করছি হারামে বসে, মাগরিব পর্যন্ত পড়লাম, তারপর মাগরিব পরব আবার পড়াশোনা শুরু করলাম ওই বসে হারামে বসে। জি, যেখানে জায়গা পেলাম প্রথমখানে এসে রিয়াজুল জানে একটু নামাজ পড়লাম, তারপরে মানুষের যাতে কষ্ট না হয় আগে এসে আমরা বসে থেকে যাব, সেখান থেকে সরে গিয়ে এক সাইডে গিয়ে পড়াশোনা শুরু করে দিলাম। এসার সালাত পড়ে আবার বাস লেগে আসি, চলে গেলাম। এই আল্লাহর বড় নিয়ামত মদিনা ইউনিভার্সিটির ছাত্রদের জন্য, যেটা কোনো জায়গায় নেই সৌদি আরবে। কোনো ইউনিভার্সিটি, মক্কা ইউনিভার্সিটি, উম্মুল কুরা ইউনিভার্সিটিতে বিদেশি ছাত্র রয়েছে, কিন্তু হারামে মক্কায় নিয়ে আসা, হারামে নিয়ে আসার জন্য হারামে মক্কিতে কোনো বাসের ব্যবস্থা, নিজের পয়সা খরচ করে আসতে হয়। আর কটা লোক পয়সা খরচ করে আসে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ছেলেরা যারা আসে, গরিব দেশের ছেলেরা, আফ্রিকার ছেলেরা, তারা তো ওই যে স্টাইপেন্ডটা পায়, আমাদের যুগে 520 রিয়াল ছিল, হ্যাঁ 525 ছিল, আর 5 টাকা করে ওইটা দান খায়রাত কাটা হতো, সন্দুক, আমি এটা সন্দুক খাইরি। আর এখন 850 আছে, 850-র মধ্যে 840 দেওয়া হয়, 10 টাকা কাটা হয়। তো আমরা পাস করার পরে সেটা 800 হয়েছে। এই টাকা থেকে বাঁচিয়ে দেশে পাঠিয়ে অনেকে সংসার চালাতে হয়, অনেকে এটা দিয়ে কিছু করার চেষ্টা করে। কিন্তু আরব দেশের ছেলেরা অথবা অন্যান্য আরও ধনী দেশের ছেলেরা আছে, যাদের অনেককে জানি, যারা দেশ থেকে পয়সা নিয়ে আসে, তার সাথে এই টাকাতে তাদের অনেকের হয় না, অধিকাংশ ছেলেদের হয়ে যায়। যদি হওয়ার মতো করে চলে তো হবে, কিন্তু খরচের তো আর সীমানা নেই মানুষের। তো যাই হোক, কটা লোক পয়সা খরচ করে 5 রিয়াল আসতে, 5 রিয়াল যেতে, ডেলি 10 রিয়াল খরচ করে আসবো হারামে, এইরকম ইমানের লোক খুব কমই পাওয়া যাবে। খুব কম কিছু ছেলে ছিল, দেখতাম মাশাআল্লাহ ফজরে দাঁড়িয়ে আছে মদিনা ইউনিভার্সিটি গেটে, ওই 1 কিলোমিটার হেঁটে 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 আসতে হবে আপনার হোস্টেল থেকে গেটে, ওখানে দাঁড়িয়ে থাকতো। আর ওই তখন কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু সস্তা ছিল, রিয়ালাইন করতো। মদিনার ওই গাড়িগুলো, ছোট গাড়িগুলো, যেসব পিক আপ এই ধরনের সৌদিরা চালাতো বধুরা, রিয়ালাইন হারাম রিয়ালাইন। জি আলহামদুলিল্লাহ, 2 রিয়াল, মাত্র 2 রিয়ালে আসা, 2 রিয়ালে যাওয়া পাওয়া যেত। এখন সেটা 5 রিয়াল কি তারও বেশি হয়ে গেছে। তো কি বলছিলাম, কেউ যদি ফরজ আদায় না করে, হারাম কাবিরা থেকে না বাঁচে, আর রওজা থেকে শুধু সালাত পড়ে নেয়, তো জান্নাতে চলে যাবে নাকি? কখনো যাবে না, কখনো। ভালো করে মুখস্থ করে না, দিনকে ভালো করে বোঝার চেষ্টা করে। আমাদের দেশের লোকেরা দিনকে ভালো করে বুঝে না, বড় বড় হারাম কাজ করে, আর তারপরে 49 কোটি নেকির আশায় চিল্লাতে চলে যায়, মনে হয় জান্নাতে চলে যাও। এত সহজ জান্নাত নাকি? এত সহজ জান্নাত নয় তো। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলছেন জান্নাতে চলে যাবে, এত সহজ। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আরে কষ্ট করতে হবে। প্রথম কষ্ট, যে কষ্ট ইবাদত বন্দেগীর কষ্ট, সবচেয়ে বড় কষ্ট, এইটা করতে হবে। ফজরে জাগতে হবে, জামাত সহকারে সালাত পড়তে হবে, প্রচণ্ড গরমে রোদে জোহর আসরে যেতে হবে, গরমে আগুনের মতো পানি আছে উযু করতে হবে, কষ্ট আছে। গরমের দিনে সিয়াম, রমজান মাসে সিয়াম পালন করতে হবে, পয়সা বের করে যাকাত দিতে হবে, সব ইবাদত বন্দেগীর কষ্ট আছে। কষ্ট করবে তাহলে জান্নাত পাওয়া যাবে। এখন কষ্ট করলে পরে আরাম। যেমন ছাত্র জীবনে একটি কথা, আপনাদের সবার কারো ছেলে মেয়ে আছে আর ছেলে মেয়ে হবে, তাদেরকে এই তরবিয়তটা করবেন। কারণ এই তরবিয়ত হয়তো আমাদের বাপদাদারা করতে জানেনি অনেকের, কিন্তু ভাগ্যে যা ছিল আলহামদুলিল্লাহ এগিয়ে গেছে, আর অধিকাংশ এগোতে পারেনি, ও জাহেল মূর্খ থেকে গেছে, আজকে কষ্ট করতে হচ্ছে। কেউ যদি জীবনে 10টা বছর মেহনত করে, 10টা বছর কষ্ট করে, তাহলে 60 বছর আরামে থাকবে, 60 বছর আরামে থাকবে ইনশাআল্লাহ। আর কেউ যদি 10টা বছর আরাম করে, তাহলে 60 বছর কষ্ট করতে হবে। এই বাংলাটার তরজমা বোঝা গেছে? এই 10টা বছর কি? ছাত্র জীবন, যৌবনকাল। এই ছাত্র জীবনে মাদ্রাসায় পড়েন আর স্কুলে পড়েন, 10টা বছর একটা ছেলেকে দেখলে বোঝা, 10টা বছর বোঝা যাবে যে এ কী হবে, এ মানুষের মতো মানুষ হবে না গরু গাধা হবে, ওকে দেখলে বোঝা যাবে 10টা বছর। জি, তো 10টা বছর যদি কষ্ট করে, তাহলে বাকি 60 বছর ম্যাক্সিমাম, এটা বললাম ম্যাক্সিমাম, অধিকাংশ এর বেশি বাঁচে না সাধারণত। তাহলে বাকি জীবনটা, 60 বছর বলতে বাকি জীবনটা সুখে থাকবে। দেখেন যারা লেখাপড়া করেছে সুখে আছে, চাকরি করলে আরামের করছে, ব্যবসা করলে নিজে স্বাধীন,
আর আলহামদুলিল্লাহ চারিদিক থেকে অল্প মেহনতে বেশি পয়সা আসছে, আরামদায়ক রুজি আসছে। স্বাভাবিক ছেলে মেয়েদের তরবিয়ত ভালো করতে পারছে, শিক্ষিত মানুষ শিক্ষিত করতে পারছে ছেলেদেরকে। কিন্তু ওই 10টা বছর যারা আরাম করেছে তারা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দিন রাস্তায় ডিউটি করছে, গরমে রৌদ্রে ডিউটি করছে। সন্ধ্যা 6টা নিয়ে আসছে, আবার সকাল 6টা সারাদিন সারা রাত ওইভাবে হাঁটতে হচ্ছে। হাঁটতে থাকো, দাঁড়িয়ে ডিউটি করো, বসার কোনো সুযোগ নেই। বসলে এসে ফোরম্যান এসে ধরবে, এই বসে কেন দিবে, 5 দিনের বেতন কেটে নিবে। কথা বুঝতে পেরেছেন? জি, মেহনত বেশি, পয়সা কম। কিসের জন্য? ওই 10টা বছর আরাম করেছেন, সেই জন্য 10টা বছর কষ্ট করান ছেলে মেয়েদেরকে, দেখবেন যে বাকি জীবনটা সুখে থাকবে এবং ছেলে মেয়েদেরকে সুখে রাখতে পারবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। বড় আফসোস লাগে অনেক ভাইদেরকে, তারা নিজেরা অনেকে হাফেজ, অনেকে পড়াশোনার গুরুত্ব বুঝে, এলমের গুরুত্ব বুঝে, তারপরও ছেলে 18 বছর বয়স হয়নি, একটা ভিসা পেয়েছে, ভিসা পায় তা তো ফ্রি পাই না, যথেষ্ট পয়সা দিয়ে ভিসা পেয়েছে, নিয়ে এসে লাগিয়ে দিয়েছে। এটা মসজিদ পেয়েছে, একটু কোনো কাজ পেয়েছে, চল তোকে সৌদি আরব নিয়ে চলে যাই। কী করবেন একটা 18 বছরের ছেলেকে নিয়ে এসে? তার জীবনটাকে বরবাদ করলেন আপনি এখানে, কটা পয়সার জন্য, নগদ মজা স্বাদ পাওয়ার জন্য। কেন এই কাজ করবেন আপনি? পড়ান 25 বছর পর্যন্ত। ছেলেদেরকে বিশেষ করে, মেয়েদেরকে বলছি না, মেয়েদেরকে 18 বছর এসে বিয়ে দিয়ে দেন। ছেলেদেরকে পড়ান 25 বছর পর্যন্ত, লোভ সামলান, পয়সার লোভ করিয়েন না। তারপরে দেখবেন যে আপনিও সুখে থাকবেন, আপনার ছেলেমেয়েও সুখে থাকবে, এবং ছেলেরা বলতে পারবে না যে আমার বাবা আমার ক্ষেত্রে অবহেলা করেছে, আমাকে মূর্খ রেখেছে, পড়ার সুযোগ দেয়নি, এটা বলার সুযোগ পাবে না। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। যদিও তায়াম্মুমের সাথে এর সম্পর্ক নাই, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তরবিয়তের ক্ষেত্রে, কারণ এটা যে করে নিতে পারলো সে বাপ সফল, সে মা সফল, সে ছেলে মেয়েরা সফল। জি, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এবং সেটা যেন সহজ করেন। কি বলছিলাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 16 বছরে সহিহ বুখারী লিখেছেন। কথা লম্বা না করে হাদিসের দিকে আসি। 334 নম্বর হাদিস, তায়াম্মুমের পর্বের প্রথম হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদ আব্দুল্লাহ বিন ইউসুফ রাহিমাহুল্লাহ জামিয়ান বা রাহিমাল্লাহু জামিয়ান। তো সাহাবিয়া হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, জাওজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী কালা, তিনি বলেন, খারাজনা মা রাসূলিল্লাহ, আমরা রাসূলুল্লাহর সাথে বের হইলাম, ফি বাদে আসফারি, কোনো এক সফরে বেরিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যেতেন তখন 9 জন যখন স্ত্রী ছিলেন, প্রথম দিকে 9 জন ছিলেন না, কিন্তু শেষ দিকে 9 জন হয়ে গেছে। একসাথে 9 জন থেকেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবি, কিন্তু 11 জন একত্রিত হননি। জি, একত্রিত হয়েছেন কয়জন? 9 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 4-এর বেশি একসাথে রাখা জায়েজ ছিল। সেটি খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, আল্লাহ রাব্বুল সূরা আহজাব বলে দিয়েছেন, হে নবী, এটি তোমার জন্য খাস, বিশেষভাবে এই বিধান। মিন দুনিল মুমিন, অন্য কোনো মুমিনের জন্য নয়। তাহলে অন্য মুমিনের জন্য কয়টি? একসাথে 4টি। কিন্তু তালাক দিয়ে দিল বা মারা গেল, এই করে মানুষের যত ইচ্ছা তত হোক, সমস্যা নেই। কারো যদি এরকম ভাগ্য খারাপ থাকে, বিয়ে করেছে আর মরতে আসে, বিয়ে করতে আসে, 25-50টা বিয়ে করতে পারবে না? না অবিবাহিত থেকে 3-4টা বিয়ে করবে, আর বিয়ে করলে মরে যে তার বিয়েই করবো না, নাকি? এটা তার শরীয়ত না। জি, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? নিয়ে যাবেন, একজনকে নেবেন অথবা 2 জনকে নেবেন। কোনো সফরে 2 জন নিয়েছে, যেমন একটা হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের যেটা ইফকের ঘটনা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপর যে তহমত, অপবাদ দিয়েছিল মুনাফিকরা, তাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। তো সবগুলিকে তো নিয়ে যাওয়া যাবে না সফরে, হয়তো হজের সফর আলাদা, ওমরা সফর আলাদা, কিন্তু জিহাদের সফরে যাচ্ছেন, অন্য কোনো সফরে যাচ্ছেন, কি করতেন? আকরা বাইনা নিসাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআ করতেন। কোরআ করা, যেটাকে বাঙালিরা বলে লটারি করা, কিন্তু লটারি শব্দটি আমার কাছে ঘৃণিত শব্দ, কারণ লটারি দিয়ে মানুষ জুয়া খেলছে। লটারি মানে জুয়া বুঝেন, জায়েজ লটারি বুঝেন না, যার ফলে এই লটারি শব্দটি ঘৃণিত শব্দ, হারাম শব্দ।
মানে মানুষরা এই হারামের লটারি করছে। তো কোরা করতেন, কোরা করা মানে জানেন আপনারা, জি হ্যাঁ, প্রতিযোগিতা, কোরা মানে প্রতিযোগিতা। নাম লিখলেন কয়েকজনের, ধরেন একটু তরিকা, আর তারপর একজনকে বললেন যে একটা উঠিয়ে নাও, কার নাম উঠে, ঠিক আছে, কার নাম উঠে, যার নাম উঠলো তাকে নিয়ে চললেন। এটা হচ্ছে কোরা করা, ঠিক আছে। যেমন প্রাইজের ক্ষেত্রে আমরা শুধু 10 জনকে দেবো আর আপনাদের সংখ্যা বেশি, তখন কি করা হয়, সবার নাম লিখে ফেলে দেওয়া হয়েছে আর তারপরে সবকে মিক্স করে দেওয়া হয়েছে আর উঠানো হচ্ছে। ছোটো বাচ্চা দিয়ে উঠায়, কারণ বড় হলে হয়তো পক্ষ নিয়ে নিতে পারে, কি জানি, দেখে নিতে পারে, বেশি চালাকি করতে পারে, যেন ছোটো বাচ্চা দিয়ে করে। কিন্তু জরুরি নয়, চোখ বন্ধ করে যদি বড়রা করা, অসুবিধা কি, অত বিশ্বস্ত হয়। তো উঠাইলো, যার নাম উঠলো। তো এইভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা গিয়েছিলেন ওই সফরে। হাত্তা ইযা কুন্না বিল বাইদা, যখন আমরা বাইদা নামক স্থানে ছিলাম, অথবা সেই জায়গার নাম জাতুল জৈশ, জাতুল জৈশ। ইন কাতা একদুল্লি, তখন আমার হাড় ছিঁড়ে পড়ে গেছিল, গলার হাড় ছিঁড়ে পড়ে গিয়েছিল। এখন কি করা যায়, হাড়, প্রিয়তমা স্ত্রীর হাড়। আর আরেক রিওয়ায়েতে রয়েছে ধার নিয়ে গেছিলেন বোনের কাছ থেকে, বোনের কাছ থেকে আসমা রাদিয়াল্লাহু তাআলার কাছে ধার করা হার তাকে ফিরিয়ে দিতে হবে। ফাকাম রাসূলুল্লাহ আলা ইলতিমাসিহি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন তার তলাশে। ইলতামাসা, ইলতামাস মানে কি করা, তলাশ করা, জি, অনুরোধ করা হয় আলতামিস, কিন্তু ইলতিমাস এখানে তলাশ করা। ওয়াকামান নাসু মাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন, তো সাহাবীরা কি চলে যাবেন ছেড়ে? তারাও থেমে গেলেন, তারাও থেমে গেলেন। ওয়ালাইসু আলামা, কিন্তু এমন একটা জায়গায় হার হারিয়েছে, প্রয়োজনে সেখানে অবতরণ করেছিলেন, মানুষকে হালকা হইতে হবে, শৌচ কার্য সম্পাদন করতে হবে, হয়তো প্রয়োজন রয়েছে, অথবা ক্লান্তি ছিল, একটু এখানে রেস্ট করতে হবে, তারপরে টান দেবেন, রওনা হবেন। এমন এক জায়গায় থেমে গেছেন সকলেই, ওয়ালাইসু আলামা, তারা কোনো পানির কাছে ছিলেন না, পানি নেই আশেপাশে কোথাও। ফাতান নাসু ইলা আবি বকরিন, তখন লোকের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো সাহাবীরে। ফাকালু, এসে বললেন তারা, আলা তারা এলা মা সানাত আয়েশা, আপনি কি দেখছেন না যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আপনার মেয়ে কি করেছে? আরে এই কী করলো, হাড়টা কেমন করে হারিয়ে দিল, আর এখানে করে আমাদেরকে এমন জায়গায় থেমে যেতে হইল যে সেখানে পানি নেই, এখন সালাতের সময় চলে আসছে, উজু করতে হবে, এইরকম অবস্থা। আকামাত বে রাসূলিল্লাহ, তিনি থামিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়ান্নাস, আর জনগণকে, লোকজনকেও। ওয়ালাইসু আলাম্মা, আর তারা কোনো পানির আশেপাশেও নেই। ওয়ালাইসা মাহুম, আর তাদের কাছেও পানি নেই, মানে যেই এলাকায় অবস্থান করেছেন হঠাৎ করে আকস্মিক, সেখানেও পানি নেই। আর সাথে করে যে আগে থেকে পানি বহন করে নিয়ে আসবেন মশক টশকে, তাও আগে থেকে কোনো পানি ছিল না, পানি ছিল না। পানি থাকলে ওযু করা যাবে, সালাতের সময় হয়ে গেছে। ফাজা আবু বকরিন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসু আলা ফাখিজি, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন মেয়ের কাছে। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক মাথা রেখে শুয়েছিলেন আলা ফাখিজি, বলছেন মা আয়েশা, আমার রানের ওপর। তাহলে স্ত্রীর রানের ওপর, রানকে বালিশ করে বা রানের ওপর মাথা দিয়ে শোয়া, এটা ভালো কাজ, বরং এটি দাম্পত্য জীবনে একটি সুন্নাহ, দাম্পত্য জীবনে যে সুন্নাহ, এবং এর মাধ্যমে সম্প্রীতি, ভালোবাসা বৃদ্ধি পায়। জি, পক্ষান্তরে আজকাল সোশ্যাল মিডিয়ার ফিতনার যুগে কে কাকে পুছে, দুইজনে দুটো মোবাইল নিয়ে ব্যস্ত, ও ওর দিকে তাকায় না, ওর দিকে তাকায় না, যতক্ষণ চোখ বন্ধ হয়নি, যতক্ষণ চোখ বন্ধ হয়নি, আচ্ছা বসে ছিল, শুয়ে গেল, তারপরও মোবাইল, ওর কাছে একটা মোবাইল, এর কাছে মোবাইল, ওর মোবাইল দেখছে, ওর মোবাইল দেখছে, ওই দেখতে 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 কখন যে ঘুম আসলো কিচ্ছু জানে না, না দুয়া, না জিকির আজকার। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করে। এমনটা যদি আপনাদের অবস্থা হয় তো একটু সজাগ হন, মহাসাব, আত্মপর্যালোচনা করুন। স্ত্রীর সাথে থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুন্নত হচ্ছে, ঘুমাবার আগে যখন বিছানায় চলে যেতেন কিছুক্ষণ
ইয়াতাহাদ্দাস মা আহলি, স্ত্রীর সাথে গল্প করতেন, কারণ সারাদিন হয়তো গল্প করার সুযোগ হয়নি, একটু কিছুক্ষণ গল্প করেন, সারাদিনের সুখ দুঃখ শেয়ার করলেন, আর তারপরে ঘুমান জিকির আজকার পড়ে। ব্যাচেলার আছেন, প্রবাসে আছেন, ঠিক আছে, স্ত্রী নেই, কিন্তু তারপরেও যে আপনি মোবাইল নিয়ে টিপতে থাকবেন, ঠিক লাইট বন্ধ হলো, তারপরে কিছু টিপলাম, তারপরে ঘুমিয়ে গেলাম অচেতন অবস্থায়, জানি না যে কী অবস্থায় ঘুমাইলাম, ভালো দেখে ঘুমাইলাম না মন্দ দেখে, আমার সামনে সেই সময় এখানে মন্দ ছিল না ভালো ছিল, আউযুবিল্লাহ। তাহলে আপনার জিকির আজকার কোথায়? আজকার নম, নিদ্রার পূর্বের জিকির দোয়া কোথায়? আর জিকির আজকার করে যদি না ঘুমান, তাহলে আপনার এই ঘুমের অবস্থায় কি করে আপনি বরকত হাসিল করবেন, কি করে আপনি নিরাপদ থাকবেন? কারণ সারা দিনের যে জিকির আজকারগুলি রয়েছে, সে সকাল সন্ধ্যার জিকির আজকার হোক, আর 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে জিকির আজকার হোক, আর ঘুমাবার আগে আর ঘুম থেকে উঠে জিকির আজকার হোক, এগুলি মানুষের জন্য প্রোটেকশন। ভালো করে শুনে রাখেন, আখেরাতের নেকির কথা রাখেন এখন, কারণ ওইটা তো মনে করছেন যে ধার, ওই এমন ব্যাংকের ব্যাংক, যে ব্যাংকের চেক ক্যাশ হবে ওই আখেরাতে গিয়ে, তাই না? বুঝতে পারছেন না আমার কথা? যার ফলে লোকেরা আগ্রহী না যে জিকির আজকার পড়লে যে মহা পুরস্কার, ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যারা আল্লাহর জিকির আজকার বেশি বেশি করে তাদের জন্য আল্লাহ পুরস্কার, কি বলছেন, মাগফিরাতান, ক্ষমা আল্লাহ প্রস্তুত রেডি রেখেছেন, এবং আজরান আযীম, মহা পুরস্কার আল্লাহ রেডি রেখেছেন জান্নাতের আকারে। সুবহানাল্লাহ। এগুলি আছে, কিন্তু সব ধার বাকি মনে করছেন আপনি। নগদটাও তো বললাম, আরে নগদে তো অনীহা হওয়া উচিত নয়। নগদ সেটা হচ্ছে যে আপনি যদি জিকির আজকার করে ঘুমান, সারা রাত নিরাপদ, মানুষ শয়তানের অনিষ্ট থেকে আর জিন শয়তানের অনিষ্ট থেকে। মানুষ দুশ্মন আছে, জিন দুশ্মন আছে, সমস্ত দুশ্মনের অনিষ্ট থেকে, পোকামাকড়ের অনিষ্ট থেকে হেফাজতে থাকবেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন। সংশোধনের প্রয়োজন রয়েছে, শুধু জানছেন অনেকে, কিন্তু সংশোধন, আল্লাহ যেন আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। তাদের নামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি রানে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন, ঘুমিয়ে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মায়ে সাল্লাল্লাহু উঠতেও পারছেন না, বাপ চলে এসছে। জি হ্যাঁ, এখানে আর একটা বিষয় বোঝা গেল, মাসলা ইস্তেমবাত, এগুলোকে বলে মাসলা ইস্তেমবাত। সেটা হচ্ছে আমার দেশে শ্বশুর জামাই তো বড় একটা লজ্জা আছে না? লজ্জা, মেয়ে বাপ আর মেয়েতে একটা লজ্জা নেই, বাপ আর ছেলেতে লজ্জা নেই, অনেকগুলি লজ্জা আমাদের দেশে, সামাজিক লজ্জা, এগুলো শারঈ লজ্জা নেই। কি বোঝা গেল? যে বাপ চলে এসছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রানের ওপর মাথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। এই দৃশ্য যদি আমাদের মেয়েদের সামনে হয়তো লজ্জা পাবে না? ও লাফ দিয়ে যে কোথায় লুকাবে, তাই না? এটা কোনো শরীয়ত নাই, আছে না বুঝতে, ঠিক আছে থাকেন। জি, এমনকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক লেপে এক চাদরে শুয়েছিলেন, সেই সময় এসে হাজির হয়ে গেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপকে দেখে আর শ্বশুরকে দেখে দুইজনে বসতে গেছে, উঠে লাফিয়ে বসতে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না তোমরা তোমাদের অবস্থায় থাকো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠান্ডা লেগেছে, নিজের 2 পা তাদের ল্যাপের ভিতরে ঢুকিয়ে দিলেন গরম হওয়ার জন্য। কি বোঝা যাচ্ছে? তাহলে এগুলো লজ্জাকর বিষয় নয় আসলে শরীয়তে, জায়েজ, ভালো, অভ্যাস করুন আস্তে আস্তে। বেহায়া হয়ে যাবেন না, নির্লজ্জ হয়ে যাবেন না, কিন্তু যতটা জায়েজ মনে করবেন। এবং এইগুলোকে জায়েজ না মনে করাই হয় কি, আমাদের সমাজে গোসল ফরজ হয়েছে, ছেলে সাহেব আর লোক স্বপ্ন দেখেছে, ও লজ্জায় গোসলই করে না, ও নাপাক অবস্থায় থেকে যাচ্ছে। এই লজ্জা জায়েজ? হারাম লজ্জা এটা আবার, যে আপনি নাপাক হয়ে থেকে যান, ফজর পড়বেন না অথবা নাপাক অবস্থায় পড়ে নেবেন। হ্যাঁ, আমার দেশের ছেলেরা যেহেতু একই অন্নে বাস করতে, একই অন্নে একসাথে বাপের সাথে বাস করাতে বা মায়ের সাথে বাস করা, সে পরিবারের সাথে একসাথে গ্যাদারিং হয়ে, আর আপনার অ্যাটাচ বাথরুমও নেই, অ্যাটাচ বাথরুম থাকলে তো যাক অসুবিধা নেই, কিন্তু আমাদের দেশের গ্রাম অঞ্চলে যে বসবাস, গোসল করলে গোটা বাড়ির সবাই জানতে পারবে, যার ফলে বিয়ে করেছে হয় রাত্রে ও কাছে যেতেই পারে না স্ত্রীর, আর এরকম সংখ্যা খুবই কম। হ্যাঁ, যে আমি ফজরের সালাতের জন্য আমি রাত্রে যাবো না, লজ্জাও লাগছে গোসল করতে, সুতরাং ও যাবো না কাছে, এরকম লোক পাওয়া খুবই মুশকিল আজকাল। সুতরাং নাপাক হইল রাতে, লজ্জাতে গোসল করলো না, নাপাক অবস্থায় থেকে গেল,
জোহর হয়ে গেল, বউ গোসল করেনি, আর কি বলছে ও ছেলেও গোসল করেনি, সব নাপাক হয়ে আছে, সারাদিন নাপাক হয়ে আছে, ফজর কোথায় গেছে, গুনাহগার সব। তো শুধু ওই ছেলে গুনাহগার হবে, ছেলের বাপ গুনাহগার হবে না? আপনি বিয়ে দিয়েছেন ওর জন্য, আপনি অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা করেন, এমন কিছু ব্যবস্থা করেন যাতে গোসলে লজ্জা না লাগে, বউ মাটাকে লজ্জা না লাগে গোসল করে। কী করে শাশুড়ির সামনে, সবার সামনে, ননদের সামনে, সবার সামনে গোসল করবে? হ্যাঁ, কিন্তু প্রয়োজন আছে, প্রয়োজন অবশ্যই পুরা করতে হবে। তো আমাদের দেশের যে পারিবারিক কাঠামোটা ঠিক ইসলামিক নয়, আসলে ইসলাম বিরোধী পারিবারিক কাঠামো। একসাথে 5 ভাই 7 ভাই বউ নিয়ে থাকছে, একে অপরের বউকে দেখছে আর গল্প করছে, আর একে অপরের ঘরে ঢুকছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ হেফাজত করেন। জি, ফাত্তাকুল্লাহ মাস্তাদু। ঠিক আছে, অভাব আছে, অনেকের অভাব আছে, অনেকের অভাব নেই, তারপরে এগুলো করছে। যার অভাব আছে যতটা পারবে ততটা পর্দা করবে, যতটা পারবে ততটা পর্দা করবে। কিন্তু যাদের অভাব নেই, তারপর না একই সাথে এইভাবে রাখবো, আর একই সাথেও যদি রাখেন তো একটু ঘেরে ঘেরে দেন, একটু পর্দার ব্যবস্থা করে দেন, অথবা অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা করে দেন, রাখেন একসাথে, অসুবিধা নেই। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। শুয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘুমিয়েও গেছেন। ফাকালা, এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, রাগ হয়েছে খুব মেয়ের ওপর, আর বিরক্তিকর, লোকেরা এসে অভিযোগ করছে। জি, বলছে হাবাসতে রাসূলুল্লাহ ওয়ান্নাস, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর লোকজনকে এইখানে বাধাগ্রস্ত করলে রওনা হতে, ওয়ালাইসু আলামা, আর তারা কোনো পানির আশেপাশেও নেই, ওয়ালাইসা মাওয়া, তাদের কাছেও পানি নেই, তো কোথায় ওযু করবে? সালাতের সময় চলে যাচ্ছে। ফাকালাত আয়েশা, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ফাআতাবানি আবু বকরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আমার আব্বা আমাকে খুব ধমকালেন, চমকালেন, তিরস্কার করলেন। এতাব মানে তিরস্কার করে, ভালো মন্দ বললেন, বকাবকি করলেন, সহজ ভাষা আমাদের দেশে। কী করলেন? বকাবকি করলেন। ওয়াকালা মাশাআল্লাহ ইয়াকুল, আর যা আল্লাহ চাইলেন বললেন। হ্যাঁ, কিন্তু খারাপ কোনো গালমন্দ নয়, একটু বকাবকি করলেন। এমন কি ওয়াজাআলা ইয়াতউনুনি বিয়াদিহি ফি খাসিরাতি, এবং তিনি আমাকে তার হাত দিয়ে আমার কোমরে, কোমরে আমাকে হোড়া গুতা দিলেন। কি বলেন এটাকে? কি দেওয়া? আরে ঘুষা তো ঘুষি, এটা ঘুষি, একটু একটু এরকম করে। খোঁচা দাও, আহসান, খোঁচা দাও। খোঁচা দিলেন, খোঁচা দিলেন, লাঠি দিয়ে, অনেক সময় লাঠি দিয়ে খোঁচা দাও। তো হাত দিয়ে, খাসেরা মানে কোমর, কোমরে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? খোঁচা দিলেন, একটু ভয় দেখানোর জন্য এবং আদব শেখানোর জন্য। ফালা ইয়ামনাউনি মিনাত তাহাররুক, ব্যথা পেয়েছেন একটু, তো বলছেন তারপরেও আমি নড়াচড়া করিনি, আমাকে নড়াচড়া করতে বাধা দিচ্ছিল না কোনো কিছু। আমাকে লেগেছে তো আমি লাফ দিয়ে উঠে যেতাম হয়তো, কিন্তু ইল্লা মাকান রাসূলুল্লাহ আলা ফাখিজি, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমার রানের ওপর শুয়েছিলেন, সেই জন্য আমি একেবারে নড়াচড়া করিনি। আমাকে যে খোঁচাও দিয়েছেন, আঘাত লেগেছে, তারপর আমি নড়াচড়া করিনি। জি, এখান থেকে কী বোঝা গেল? দেখি, একটা গুরুত্বপূর্ণ মাসলা ইস্তেমাত করতে হবে এই বাক্য থেকে। বুখারী যারা ভালো করে পড়ায় তারা মাসলা ইস্তেমবাত শিখাবে, কারণ বুখারী থেকে ফাকিহ হইতে হবে, ফিকহে ফতোয়া দিতে হবে। এই হাদিস থেকে অনেকগুলি ফতোয়া দিতে পারবেন, তার মধ্যে একটি ফতোয়া হচ্ছে, জি, একটি গুরুত্বপূর্ণ ফতোয়া, যে বলতে পারবেন তাকে পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, এমন জায়গায় এখানে অবস্থান করছেন যেখানে নামাজের ওয়াক্ত হয়ে গেছে কিন্তু পানি নাই। না না, মাসলা 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 ইস্তেমবাত করা, খালাস। হ্যাঁ, কি আর কি? নিজের সন্তানদেরকে আদব শেখানো। কি হয়েছে? স্বামী স্ত্রী কেন বলেছেন? হ্যাঁ, এইটা হয়েছে মাসলা। সাবালিকা মেয়েকে, বিবাহিতা হোক আর অবিবাহিত হোক, বিবাহিতা এবং তার সাথে সাবালিকা মেয়েকে বাপ মা প্রয়োজনে মারতে পারে, প্রয়োজনে মারতে পারে। কারণ আমাদের বাঙালি সমাজে আমরা ছোটো থেকে দেখেছি, কেউ যদি
এরকম কাজ করে দেয় যে একটু বড় মেয়েকে মেরে দেয়, সাবালিকা হয়েছে 15 বছর বয়সে মেরে দেয়। আরে কোন লোক এটা, কোন মানুষ হলো এটা, সাবালিকা মেয়েকে মেরেছে? কথা বলছেন, বড় আইব, কিন্তু এটা বড় দোষ না, কোনো আইব না, প্রয়োজন নেই। কিন্তু তার সে মাঠটা হালকা হইতে হবে, সেটা আদবের জন্য হইতে হবে, শাস্তি দেওয়ার জন্য, আজাবের জন্য নয়। আর সেটা প্রয়োজনে হইতে হবে, সেটা প্রয়োজনে হইতে হবে, বিনা কামে নয়। কলহ ঝগড়া বাড়িতে চলছে সেই জন্য মারামারি, না না না, মোটেই না। কথা বলছেন না? তো এখান থেকে গুরুত্বপূর্ণ মাসলা, কেউ যদি সাবালিকে মারবেন না, আপনি মারতে বলছেন না, কিন্তু কেউ যদি মেরে দেয় সাবালিকে, প্রয়োজন নেই, প্রয়োজন হয়েছে, মেয়ে খারাপ হয়ে গেছে, মেয়েকে মোবাইল দিতে হচ্ছে, মোবাইল দেওয়া ছাড়া কোনো উপায় নেই, আর মেয়ে মোবাইল দিয়ে কারোর সাথে কিছু শুরু করে দেয়, প্রেম করা শুরু করেছে, তাহলে মেয়েকে মেয়ের বাবা মারতে পারে। বলছেন সাবালিকে মেয়ে গায়ে হাত দেওয়া যাবে না, সাবালিকে মেয়েকে মারা যাবে না, না না, এটা শরীয়ত নয়, এটা শরীয়ত নয়। জি। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, ঘুম ভাঙলো। হিনা আসবাহা, যখন ভোর হয়েছে, আলা গায়রি মা, কিন্তু পানি নেই। তাহলে সালাতটা কিসের ছিল? ফজরের সালাত ছিল। আর ফজর আগে তো সাহাবীরা উজু করার জন্য, ভিড় ভাড় আছে, কাফেলা তো অনেক লোক আছেন, তারা উজু করার জন্য আগে থেকে পানির কথা চিন্তা করছে। কিন্তু আর এইখানে তো থেমে যেতে হইলো হারিয়ে যাওয়ার জন্য, তো এখানে তো পানিটাই নেই, আর আমাদের কাছেও পানি নেই, কিসে উজু করব আর কীভাবে আমরা সালাত পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সুবসাদেক হইলেই জাগলেন। ফানজালাল্লাহ আয়াতাত তায়াম্মুম, তখন আল্লাহ রাব্বুল আলামিন তায়াম্মুমের আয়াত নাজিল করে দিলেন। এতদিন পর্যন্ত তায়াম্মুমের বিধান ছিল না। ফাতায়াম্মামু, তখন সাহাবায়ে কেরামরা কি করলেন? সকলে তায়াম্মুম করলেন। জি, তায়াম্মুম করলেন। ফাকালা উসাইদ ইবনুল হুযাইর, তখন উসাইদ ইবনুল হুযাইর বললেন, মা হিয়া বিআউয়ালি বারাকাতিকুম ইয়া আলা আবু বকরিন, হে আবু বকরের পরিবার, হে আবু বকরের পরিবার। তাহলে বোঝা গেল যে বিবাহ হওয়ার পরেও মেয়ে পরিবার থেকে কেটে যায় না, বিচ্ছিন্ন হয়ে যায় না। বলা যেতে পারে যে বিবাহিতা মেয়ে অমুকের পরিবারের সদস্য, এটা যদিও আর এক পরিবারে গেছে, ঠিক আছে, তার স্বামীর কাছে গেছে, তার মানে এই নয় যে একেবারে না না নয়। এটা প্রমাণ করে, এটাও প্রমাণ করে এই হাদিস। হে আবু বকরের পরিবার, এটি আপনাদের প্রথম বরকত নয়, এটি আপনাদের প্রথম বরকত নয়। তার মানে কি? এর আগে আরও আপনাদের ওসিলা, আপনাদের মাধ্যমে আমরা বরকত পেয়েছি। কি বরকত পেয়েছি ওইটা পরে বলছি। কালাত, হাদিসটা শেষ করিনি অনুবাদ। মা আয়েশা বলছেন, ফাবাসনাল বাইরা আল্লাযী কুনতু আলাইহি, অতবার যখন তলাশ করে, চারিদিকে মাঠে তলাশ করে একেবারে নিরাশ হয়ে গেল সবাই, এত সাহাবা, সবাই নিজ নিজ জায়গায় এদিক সেদিক তলাশ করছেন, মা আয়েশাও তলাশ করছেন, যেখানে মনে করছেন যে এখানে হয়তো হারিয়েছে, পাওয়া গেল না, পাওয়া মোটেই গেল না। বলছেন নিরাশ হয়ে এখন চলে যেতে হবে এখান থেকে। তখন আমরা উঠালাম সেই উটকে, যেটা বাহন ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, সেই বাহনটাকে উঠালো, বসেছিল। তাহলে আল্লাযী কুনতু আলাইহি, যেই উটের পিঠে আমি চড়েছিলাম। ফাসাবনাল ইকদা তাহতাহু, অতঃপর আমরা পেয়ে গেলাম সেই মালাটিকে, তাহতাহু, সে উটের নিচে মালাটা পড়ে গেছে, আর উপরে উটটা বসে গেছে। এই অংশ থেকে গুরুত্বপূর্ণ একটি আকীদার মাসলা জানা যায়। কে বলতে পারবে? হ্যাঁ, ঠিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়ব নন। নবী সাল্লাল্লাহু সব গায়ব জানেন, দৃশ্য অদৃশ্য সব খবর রাখেন। আর উটের পেটের তলের খবর রাখছেন না, সামনে চোখের সামনে উটটা বসে আছে, চারিদিকে তলাশ করছেন, আর এত সাহাবায়ে কেরামদেরকে পেরেশান করছেন, অথচ তিনি আলেমুল গায়ব। আলেমুল গায়ব মানে কি? তিনি জানছেন যে উটের পেটের তলায় পড়ে আছে। তো এখানে থামারই দরকার কি, আর তলাশ করার দরকার কি, এত সাহাবায়ে কেরামকে হয়রান করার দরকার কি? যদি কেউ জেনে শুনে এরকম হয়রান করে, সে ভালো মানুষ না খারাপ মানুষ? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেদাতিরা কত বড় খারাপ মানুষ করে দিল, করলো না? করলো না? কোন বেদাতিরা বলে নবী আলেমুল গায়ব হাজির নাজির, জানেন কি? হ্যাঁ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে তাদের বিশেষ একাধিক নাম রয়েছে। হ্যাঁ হ্যাঁ, বেরেলভি, হাসান বেরেলভি নামটি ভারতে মশহুর। বাংলাদেশে অনেকে বেরেলভি জানে না, রেজভি জানে। কি জানে? রেজভি জানে। জি, আহমদ রেজা খান বেরেলভি। আহমদ রেজা খান বলে একজন মাজার পূজারীদের
চরমপন্থী আলেম ছিল, যে সারা বিশ্বের সমস্ত আহলে হাদিসকে, সালাফিদেরকে, আরব ওলামা এবং শাসকদেরকে, এমনকি দেওবন্দি হানাফিদেরকেও, তবলিগি হানাফিদেরকে, জামাতি হানাফিদেরকে, যতগুলি হানাফিদের ফিরকা আছে সবগুলিকে কাফের বলেছে। এবং শুধু কাফের না, বলছে যে জঘন্য কাফের। জি, জঘন্য কাফের। শুধু তাই নাই, আহমদ রেজা খান বেরেলভি তার কিতাব বলেছে যে देवबंदी और अहले हदीस ये सब वहाबी काफिर हैं, अगर उनके कुफ्र में कोई शक करे तो वो भी काफिर है। কেউ যদি সন্দেহ করে যে আরে দেওবন্দি মৌলানা জাকারিয়া এত বড় আলেম, শাইখুল হাদিস দেওবন্দির ও কাফের, কাসেম নানতবি কাফের, আশরাফ আলী থানভী কাফের, বলছে जो शक करे वो भी काफिर है। কথা বোঝা গেছে? এই চরমপন্থী ভারতে ইংরেজ আমলে কতগুলি ফিতনা জন্ম নিয়েছে। তার একটি ফিতনা হচ্ছে বেরেলভি ফিতনা, আরেকটি হচ্ছে কাদিয়ানি ফিতনা। কাদিয়ানি ফিতনা এগুলো বড় ধরনের ফিতনা, যে ইংরেজরা তৈরি করেছিল মুসলিমদেরকে ছিন্ন ভিন্ন করার জন্য। ডিভাইড অ্যান্ড রুল, বিভক্ত করো আর ক্ষমতা চালাতে থাকো ভারতবাসীর উপর। জি, তখন অখণ্ড ভারত। তো এই আহমদ রেজা খান বেরেলভির নামে এই ফিরকা, যেই ফিরকা এই আহমদ রেজা খানের অনুসারী, তাদেরকে বলা হয় বেরেলভি। কারণ এর বাড়ি ছিল উত্তরপ্রদেশের একটি শহর বেরেলি শহর। শহরের নাম ভালো করে শোনেন, শহরের নাম কি? বেরেলি। সেই জন্য ওদেরকে বলা হয় বেরেলভি। কিন্তু অনেকে উচ্চারণ বেরেলভি না করে ওদেরকেও বেরেলি বেরেলি বলে, কিন্তু শহরটার নাম বেরেলি। কথা বোঝা গেছে না? জি হ্যাঁ। আমি একটা লিখনী পড়েছিলাম এই তাহরিক পত্রিকায়, তাতে তথ্য ভুল আছে, সেটা অনেকে পড়ে ভুল বুঝবেন, সেই জন্য আমি সংশোধনের জন্য বলছি। অনেক লেখকরা লিখে, আর যেহেতু ইতিহাস সম্পর্কে অথবা ওই অঞ্চল সম্পর্কে তাদের জানা নেই, লিখে দেয়। উত্তরপ্রদেশে দুটো শহর আছে, একটা হচ্ছে বেরেলি শহর, যেটা বড় শহর, সিটি। আর একটি হচ্ছে রায়বেরেলি, যেটা টাউন। টাউন আর সিটিতে পার্থক্য বুঝেন তো? বুঝেন না? বুঝেন না? চাপে আমি নবাবগঞ্জ টাউন, কিন্তু রাজশাহী হ্যাঁ সিটি ধরেন, ঢাকা সিটি, চিটাগাং সিটি, ওইরকম। তো বেরেলি আর রায়বেরেলি, এই লেখকের যে আর্টিকেলটা লিখেছে তাতে লিখেছে যে আহমদ রেজা খান বেরেলভির জীবনী লিখতে গেছে, বা তার শিরকি কুফরি আকীদা লিখতে বলছে যে আহমদ রেজা খান বেরেলভি রায়বেরেলির লোক ছিলেন। রায়বেরেলির লোক ছিলেন, এটি তথ্য ভুল। রায়বেরেলি নয়, কোথাকার ছিলেন? বেরেলি শহরের লোক ছিলেন। জি। তো তার অনুসারীদেরকে কি বলা হয়? বেরেলি বলা হয়। আর বাংলাদেশে পরিচিতি লাভ করেছে রেজভি নামে। কি নামে? রেজভি। কারণ এই দলটি বাংলাদেশে খুব শক্তিশালী, মাজার পূজারী দলটি। আর বেরেলি বলতে বাংলাদেশে আটরসি, মাইজভান্ডারি, ফুলতুলি, কথা বোঝা গেছে? তারপরে আপনার আরও সারসিনা 50-50, বেরেলভি, কিছু দেওবন্দি 50-50 আছে। ওরা চরমনিটা দেওবন্দি, বোঝা গেছে? জৌনপুরিও 50-50, জৌনপুরি বেরেলভি আকীদা আছে, দেওবন্দিও আছে। জি। তো দেওয়ানবাগি, এগুলো সব কি? বেরেলভি মাজার, পাক্কা মাজারপুরে যতগুলি মাজার পূজারি আছে। জি হ্যাঁ। তো বাংলাদেশে অনেকগুলি তরিকত আছে মাজার পূজার, সবগুলির হেডলাইন হচ্ছে বেরেলি। তারা কি? বেরেলভি, বেরেলভি, রেজভি। রেজভি কেন বলা হয়? এই গুমরাহার নাম ছিল, পথভ্রষ্টকারীর নাম ছিল আহমদ রেজা খান বেরেলভি। সেই জন্য এই দলটা তাদের নিজেদের নাম কি বলে? রেজভি। দেখবেন বাংলাদেশে অনেক বক্তার নাম অমুক রেজভি, অমুক রেজভি। ওরা হচ্ছে এই শিরকি কুফরি আকীদার লোক। তাদের কাছে নবী সম্পর্কে তাদের অতিরঞ্জন বাড়াবাড়ি, কুফরি আকীদা। নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজির, সব জায়গায় হাজির, সব জায়গায় সব কিছু দেখেন। ওই জন্য তাদের মিলাদ মাহফিলগুলোতে একটা চেয়ার খালি রাখে, ওখানে সাজিয়ে সুন্দর করে, যে নবী পরে তশরিফ নিয়ে এসে বসবেন। আর যখন আসবেন, হ্যাঁ নবী তশরিফ নিয়ে এসেছেন, আপনারা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, ক্যাম করেন, ক্যাম করেন করায় ওরা। জি হ্যাঁ। নবী মুখতারে কুল তাদের কাছে, এই বেরেলভি ফিরকার কাছে নবী হচ্ছে মুখতারে কুল। এগুলো উর্দু টার্ম তাদের। মুখতার মানে, মুখতার কুল মানে সব কিছুর ক্ষমতার মালিক, সব কিছুর ক্ষমতার মালিক। তার মানে তিনি জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, তারপরে রুজির মালিক, তিনি হায়াতের মালিক, মৌতের মালিক, তিনি সুখের মালিক, দুঃখের মালিক, যা চাইবে তার কাছে চাও। বেরেলভিদের কবিতা আছে, বাংলাতেও আছে, কিন্তু বাংলাগুলো আমার মুখস্থ নেই।
একটা লাইন, আর উর্দুও মুখস্থ নাই, কিন্তু উর্দু একটা লাইন আছে। এই শিরকি কুফুরি কবিতা বলছে যে নবীর দরবারে এসে, মানে মদিনায় এসে খালি হাতে কেউ ফিরে যায় না। মদিনায় এসে খালি হাতে ফেরা যায়, যাদেরকে তারা ওয়াহাবি বলে, মানে দেওবন্দি আহলে হাদিসদেরকে, তাদেরকে বলছে আরে এই নাদান, মানে এই মূর্খ, তুই চাইস না কেন? ইহা মিলতা হে বেমাঙ্গে, এই নবীর দরবারে গেলে না চাইলেও পাওয়া যায়, না চাইলেও পাওয়া যায়। এ হচ্ছে তাদের আকীদা। তো বেরেলভিদের আকীদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে হয়রান করলেন না, করলেন না? যদি নবী আলেমুল গায়ব হন তাহলে অবশ্যই জানছেন যে এইখানে পড়ে আছে এইটা, তারপর হয়রান করছেন নাকি? না কি বলবেন? নবীর মান সম্মান বাঁচাবেন আর সহি আকীদায় ফিরে আসবেন, কি বলবেন? বেরেলভিদেরকে বলছি, মাজার পূজারীদেরকে বলছি, এই শিরকি কুফরি আকীদা বিশ্বাসীদেরকে বলছি, আল্লাহ ছাড়া কেউ আলেমুল গায়ব না। নবীকে যতটা যখন আল্লাহ জানিয়ে দেন তখন ততটা জানতে পারেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চাইতে বেশি জানতেন, কারণ তার কাছে ওহী আসতো, কিন্তু সব জানতেন অথবা জানার চাবি ছিল না। চাবি কার কাছে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহ বলছেন আল্লাহর কাছেই রয়েছে গায়বের চাবি। লা ইয়ালামুহা ইল্লাহু, তিনি ছাড়া কেউ গায়ব জানে না। আর তারপরেও কোরআনে কত আয়াত রয়েছে, আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। সূরা নামলের কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আরও আল্লাহ বলছেন নবীকে, হে নবী তুমি বলে দাও, ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, যদি আমি গায়ব জানতাম তো অনেক কল্যাণ সঞ্চয় করে নিতাম, ভালো আর ভালো, মন্দই হইতো না। ওমা মাসসানি সু, আর কখনো আমাকে মন্দ স্পর্শ করতো না। তাহলে তায়েফে সফর করে এসে রক্তাক্ত হইতেন না, আর ওহদে দাঁত ভাঙতো না, তাই না? সব জানছেন আগে থেকে যে এরকম করে হামলা করে দেবে, সুতরাং এদের উপরে বিশ্বাস করে এই 50 জন লোক এখানে দাঁড় করেছে না, করতাম না, সতর্ক থাকতাম। হ্যাঁ, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কত ঘটনা ঘটেছে। একদল ধোঁকাবাজ কাফেররা এসে বলছে যে আমরা সব মুসলমান হয়ে গেছি, এখন ওদেরকে কোরআন তালিম দেওয়ার মতো কেউ নেই, তো আপনার এদেরকে সাহাবীদেরকে পাঠান, একদল পাঠান যে আমাদের এলাকাবাসী সব শত শত সব মুসলিম হয়েছে, তাদেরকে কোরআনের তালিম দেবে। অথচ তারা সব কাফের ছিল, মুনাফিক কাফের ছিল, একটাকে ইসলাম গ্রহণ করেনি। বীরে মৌনার ঘটনা, 70 জন সাহাবীকে নবী সব দিলেন পাঠিয়ে। আর এলাকাতে যখন ওদের এলাকা কাছাকাছি পৌঁছেছে তখন ওদের ওপর চারিদিক থেকে আক্রমণ করে সবগুলিকে মেরে দিল। একজন খোঁড়া সাহাবী ছিল। দেখেন, এই হচ্ছে হায়াত। যারা সুস্থ ছিলেন একেবারে সবল, তারা সবাই শহীদ হয়ে গেলেন সেখানে। একজন খোঁড়া সাহাবী ছিলেন, আমর ইবনে উমাইয়া দাওরি সম্ভবত, তিনি কেমন করে পাহাড়ের আর কোথায় লুকিয়ে গিয়ে খোঁড়াইতে খোঁড়াইতে ফিরে চলে এসছেন। কোরআনের তালিম দিতে সবগুলি হাফেজে কোরআন ছিলেন, সবগুলি কোরআই সাহাবা ছিলেন। সাহাবা কাছে তাদের কোরআ বলা হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহীর মাধ্যমে জানতে পারলেন ওহী হচ্ছে, আর ওইদিকেও দৌড় দিয়ে ওই খোঁড়া সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথী সঙ্গী সবকে খুন করে দিল, এরা সব কাফের, কেউ মুসলমান হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরঝর করে কান্না করছেন। এত শোকার্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন যে অন্য কখনো এত শোক হয়নি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে আমার হাফেজ আলেম সাহাবায়ে কেরামগণকে এরা ধোঁকা দিয়ে শহীদ করে দিল। তার নবী আলেমুল গায়ব, তারপরও পাঠিয়ে দিলেন। নবী হাজির নাজির, তো ওইখানেও তো হাজির ওই কাফেরদের এলাকা, মুসলমান হয়েছে কি না হয়েছে জানেন না নবী? আলেমুল গায়ব জানেন না? না জানার পরে পাঠিয়ে দিলেন। যদি এরকম করে কেউ পাঠিয়ে দেয় আপনাদেরকে, তাহলে তাকে কি বলবেন? খুনি বলবেন না? বুঝেন না নাকি বাংলা? একটা লোক যদি জানে যে এই লোকটাকে অমুক জায়গায় পাঠালে খুন করে দিবে, আর সে পাঠিয়ে দিল, তাহলে সে কি খুনি? অবশ্যই খুনি সে। চিন্তা করেন তাহলে বেরেলভি আকীদাতে নবী খুনি হচ্ছে কিনা? নাউযুবিল্লাহ মিন যালিক। সাবধান, সতর্ক, সাবধান। এই সব গুমরাহি থেকে ফিরে আসেন, শিরক বিদআত থেকে ফিরে আসেন, মাজার পূজার ধর্ম থেকে ফিরে আসেন, কুফরি আর শিরকি আকীদা থেকে ফিরে আসেন। জাতিকে ফিরাবার চেষ্টা করেন। আকীদা ঠিক না হইলে কোনো ইবাদতবন্দি কবুল হবে না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তো এই হাদিসে অনেক কথাই শিখার রয়েছে এবং অনেক বিষয় রয়েছে, তার মধ্যে এটি গুরুত্বপূর্ণ একটি আকীদার বিষয়। এই হাদিসে আরও অনেক কথাই রয়েছে, সুতরাং কথা আর লম্বা না করে এই হাদিসে যে কথাগুলি রয়েছে বলি। এই তায়াম্মুমের বিধান যে নাজেল হইল, কখন নাজেল হয়েছে, এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হার হারিয়েছে, এই ঘটনা একবার ঘটেছে না দুইবার, এই বিষয়গুলি গবেষণার বিষয়। এই বিষয়গুলিতে দ্বিমত হয়েছে। তো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইবার হার হারিয়েছে, সঠিক এটি। একবার হার হারিয়েছিল গাজওয়াত বানিল মুস্তালিক বা গাজওয়াতুল মোরাইসি। বানুল মুস্তালিকের যুদ্ধ বা মোরাইসির যুদ্ধ বলা হয় এটিকে। মোরাইসি ওই জায়গার নাম, ওখানে একটা পানি কূপ ছিল সে তার নাম। আর বানুল মুস্তালিক বংশের সাথে যুদ্ধ হয়েছিল, সেই জন্য ওটাকে কি বলা হয়? বানুল মুস্তালিকের যুদ্ধ, বানুল মুস্তালিকের যুদ্ধ বলা হয়। তো এই একবার হয়েছিল জি। আর একবার হয়েছিল গাজওয়ায়ে জাতুর রেকার যুদ্ধ হয়েছিল। মোরাইসির যুদ্ধ বা বানুল মুস্তালিকের যুদ্ধ আগে হয়েছে, যেখানে হার হারিয়েছিল এবং সেই হার তলাশ করতে গিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে শৌচকার্যের জন্য গিয়েছিলেন সেই এলাকায় খুঁজতে খুঁজতে থেকে গেছেন। আর সাথী সঙ্গীরা যারা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সবাই চলে এসেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তার যে হাওদার ভিতরে, যেটা উটের পিঠের উপর থাকে পালকির মতো, সেটার ভিতরে নেই, এটা বুঝতে পারেন, কারণ তিনি খুব হালকা পাতলা মানুষ ছিলেন। আর কয়েকজন মিলে ওইটাকে উঠিয়েছে, আর উঠিয়ে উটের পিঠে চাপিয়ে দিয়েছে। মনে করছে এর ভিতরে হয়তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আছেন, আসলে খালি পড়ে আছে ওইটা। আর উনি গেছেন তলাশ করতে একটু দূরে, আর একটু অন্ধকার হয়েছিল, কেউ টেরও পায়নি, রাতের অন্ধকার ছিল। সবাই সেখান থেকে রওনা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উটের পিঠে রওনা হয়ে গেছেন। মা আয়েশার যে বাহন উটনি সেটা শুধু ওই পালকি নিয়ে হাওদা নিয়ে চলতে আছে খালি। একজন সাহাবীকে সবসময় দায়িত্ব দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সবাই যখন আমরা রওনা হয়ে যাবে তুমি সব কিছু তল্লাশি নিয়ে দেখে আসবে যে কোনো কিছু ছুটে তো গেল না, মাল সামান ছুটে গেল না, কোনো মানুষ ছুটে গেল না। এই দায়িত্বে থাকতো একজন। তো এই সফরের দায়িত্বে ছিলেন সাফওয়ান বিন মুআত্তাল আস-সুলামি। তিনি যখন এদিক সেদিক তলাশ করছেন, একটু ফর্সা হয়েছে, পরে গিয়ে তাড়াতাড়ি করে গিয়ে সাথ ধরে নেবেন ওদের। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আগে ওই দিক থেকে ফিরে এসেছেন, আর হার তলাশ করে এসেছেন, আর শৌচকার্য সেরে এসেছেন। আসার পরে দেখছেন যে আরে সবাই তো চলে গেছে, আমি তো একাই পড়ে গেলাম, তো কি করব, এখানে আমি তাহলে শুয়ে যাই। আর যখন দিন হবে, ফর্সা হবে, যখন আমাকে দেখতে পাবে না, তখন ওরা ফিরে আসবে, আমাকে নিয়ে যাবে, আমি তার রাস্তাঘাট চিনি না। শুয়ে পড়েছেন। লম্বা কিস্সা খুব সংক্ষেপে বলছি। আর তারপরে সাফওয়ান বিন মুআত্তাল আসলেন, আর তারপর তাকে উঠিয়ে নিয়ে গেলেন। এই একটা ঘটনা ছিল হার হারাবার। তো এই যে হার হারিয়েছিল, এই সময় একটা হার হারিয়েছিল, যেই সময় ঘটেছিল কি ঘটনা? মিথ্যা তোহমাত ও অপবাদের ঘটনা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপর, যেটাকে বলা হয় ইফকের ঘটনা। সূরা নূরে যার কথা বর্ণনা করা হয়েছে, ইন্নাল্লাযিনা জাউ বিল ইফকি উসবাত, মুনাফিকরা তখন কি করলো? মিথ্যা অপবাদ দিয়ে দিল যে আরে আয়েশা থেকে গেছে, আর এই লোকটা সাফওয়ান থেকে গেছে, আর আমরা সবাই চলেছি। কেন থেকে গেল? তাহলে কোনো ভেজাল আছে? আরে কত কি যে হয়ে গেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। ভালো ভালো মানুষ সম্পর্কে মুনাফিক চরিত্রের লোকেরা এরকমই কাজ করে। আর গুজব তো মানুষ বাতাসের আগে ছুটে। গুজব এমন একটা খারাপ জিনিস যে মানুষকে মজা লাগে বলতে। শয়তান প্ররোচিত করে, তো সেখানে বলতে মজা লাগে। তদন্ত করি না, আরে শুনেছি যে আরে অমুক শেখ এরকম, শুনেছি যে অমুক এরকম, বলা শুরু করলো। দেখা দেখি নেই, জিজ্ঞাসা নেই, তদন্ত নেই, কিচ্ছু নেই। অথচ আল্লাহ তদন্ত করো, সূরা ফাতাবাইয়ানু, তদন্ত করো, তারপরে বলা মুখ খোলো, নাহলে চুপ থাকো। এই একবার হার হারিয়েছিল। আর একবার হার হারিয়েছিল এই জাতুর রেখা। কখন হয়েছে? মোরাইসির যুদ্ধ হয়েছে ৬ষ্ঠ হিজরিতে, আর জাতুর রেখা হয়েছে আপনার ৭ম হিজরিতে খাইবারের যুদ্ধের পরে। এটা হচ্ছে সঠিক মত। কারণ এই জাতুর রেখার যুদ্ধে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আর একজন সাহাবী ছিলেন, যারা খাইবারের বছরে ইসলাম কবুল করেছেন। আর ঐতিহাসিকদের কাছে যেটা প্রসিদ্ধ রয়েছে, জাতুর রেখার যুদ্ধ ৪র্থ হিজরিতে হয়েছে। ৪র্থ হিজরিতে হয়, তাহলে আবু হুরায়রা কোত্থেকে আসলেন? কারণ আবু হুরায়রা তো খাইবারের যুদ্ধের সময় ইসলাম কবুল করেছেন। তো এইভাবে এই গবেষণাটি হচ্ছে সঠিক যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হার হারিয়েছে দুইবার। একবার হার হারিয়েছে মিথ্যা অপবাদের ঘটনা ঘটেছে, সেখানে বেশ কিছু আয়াত নাযিল হয়েছে সূরা নূরের। আর একবার হার হারিয়েছে যেখানে তায়াম্মুমের আয়াত নাযিল হয়েছে। তায়াম্মুমের ঘটনা পরের ৭ম হিজরিতে, যার ফলে উসাইদ বিন হুযাইর মা আয়েশাকে কি বলছেন?
মা হিয়া বে আউয়ালে বারাকাত ইয়া আলা বাবা, হে আবু বকরের পরিবার, আপনাদের এটা প্রথম বরকত না, আমরা আপনাদের ওসিলাতে মেলা বরকত হাসিল করেছি। এর আগেও এরকম দুর্ঘটনা ঘটেছিল, হার হারিয়ে যাওয়ার, আর মিথ্যা অপবাদের, মোনাফিকরা মিথ্যা অপবাদ দিয়েছিল, কিন্তু আল্লাহ 7 আসমান ওপর থেকে অনেকগুলি 10 থেকে 12টি আয়াত নাজেল করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সতী সাধ্বী এ কথার ঘোষণা কোরআনে কারিমে এমনভাবে করে দিয়েছেন কোরআনের ওহিতে, যে কিয়ামত পর্যন্ত সে আয়াতগুলি তেলাওয়াত হতে আছে আর হতে থাকবে। স্বপ্ন যোগে নয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন স্বপ্নে যে তোমার স্ত্রী ভালো সতী সাধ্বী, কোনো হাদিসের ওহী নয়, বরং কোরআনের আয়াতের ওহী। আর একটি আয়াত নয়, এতগুলি আয়াত নাজেল করলেন, এগুলি বরকত নয়? যে বিষয়গুলি জানতে পারলাম যে মুনাফিক চরিত্রের লোকেরা এইরকম চক্রান্ত ষড়যন্ত্র যুগে যুগে করতে থাকে আর করতে থাকবে। জি, তো এই ছিল হাদিস। আর তারপরে আরেকটি হাদিস পড়িনি, তাহলে অধ্যায়টি শেষ হয়ে যাবে। 335 নম্বর হাদিস বলছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিতু খামসান, আমাকে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, আমার পূর্বে কাউকে দেওয়া হয়নি, বা ইতিপূর্বে কাউকে দেওয়া হয়নি। নুসিরতু বির-রুব, এই বৈশিষ্ট্যগুলি কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের। এই হাদিসে 5টি বলা হয়েছে, কিন্তু আরও বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে, যা অন্যান্য আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত। তো বিশেষ করে 5টি এখানে বর্ণনা করা হয়েছে। নুসিরতু বির-রুবে মাসিরাতা শাহর, আমাকে ভীতি সঞ্চার করে সাহায্য করা হয়েছে 1 মাসের দূরত্ব থেকে। ভীতি সঞ্চার কার অন্তরে করেছেন? কাফেরদের অন্তরে। 1 মাসের দূরত্বে, 1 মাস লাগবে কাফেরদেরকে এখানে পৌঁছিতে, বা আমাদেরকে 1 মাস লাগবে যদি হানা দিতে যাই তাদের ওপর, তা উটের পিঠে, তখনকার যুগের বাহনের পিঠে গেলে, তারপরও ওইখান থেকে থরথর করে কাঁপছে, তাদের অন্তর প্রকম্পিত রয়েছে। রব আল্লাহ ভীতি সঞ্চার করে রেখেছেন। এই যে দাপট, এই যে আল্লাহর পক্ষ থেকে ভীতি সঞ্চার করে দেওয়া কুফরি শক্তির অন্তরে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে দেওয়া হয়েছে, কিন্তু তার উম্মতকে খাঁটি হইতে হবে। ভেজাইলা উম্মত নিজেরাই প্রকম্পিত, নিজেরাই ভীত সন্ত্রস্ত অন্যদের থেকে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান, আমার জন্য সারা পৃথিবীর মাটিকে সেজদার স্থান বানানো হয়েছে এবং পবিত্রতার মাধ্যম বানানো হয়েছে। যে কোনো জায়গায় সেজদা করতে পারবো। আগের ইহুদি নাসাররা যে কোনো জায়গায় না, তাদের চার্চে যেতে হবে, তাদের উপাসনালয়ে যেতে হবে, না হলে যেখানে সেখানে রাস্তাঘাটে কোথাও হবে না। আর এই উম্মত মরুভূমিতে, যেখানে সেখানে, যে কোনো জায়গায় যেখানে আছেন আপনি, আকাশ পথে আছেন, ওখানে সালাতের টাইম হয়েছে, সেখানে সালাত আদায় করেন আপনি। শিপে আছেন বা নৌকাতে আছেন, যেখানে থাকেন না কেন আপনি। আর তাহুর, আর পবিত্রতার মাধ্যম বানানো হচ্ছে জমিনকে, মানে যদি পানি না থাকে তাহলে মাটি দিয়ে তায়াম্মুম করবে। এটি হচ্ছে এই উম্মতের বৈশিষ্ট্য, আগে ছিল না। যে তায়াম্মুমের বিধান নাযিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাইয়ুমা রাজুলিন মিন উম্মতি, সুতরাং আমার উম্মতের যে কোনো ব্যক্তি আদরাকাতুস সালাত, তাকে যদি সালাতের ওয়াক্ত পেয়ে যায়, ফালিউসাল্লি, সালাত পড়ে নেবে। তখনই সালাতের ওয়াক্ত হয়ে গেছে, তায়াম্মুম করেন, পানি পাচ্ছেন না, আর সালাত পড়েন। ওয়াহিল্লাত লিয়াল গানাইম, আর 3য় বৈশিষ্ট্য হচ্ছে আমার জন্য, আমার উম্মতের জন্য গনিমতের ধন সম্পদকে হালাল করা হয়েছে। আগের উম্মতের জন্য গনিমতের ধন সম্পদ আচ্ছা, মুসা আলাইহিস সালাম জিহাদ করেছেন, কিন্তু গনিমত হালাল ছিল না, বরং গনিমতকে পাহাড়ে নিয়ে যা রেখে দিতে হতো। ধন সম্পদ কাফেরদের সেসব ছেড়ে যাও, ধন সম্পদ যে পালিয়ে গেছে তারা বা পরাজিত হয়েছে, আর তারপর আগুন এসে সেটাকে কি করে দিত? জ্বালিয়ে দিত। কিন্তু মুমিনদের জন্য খাওয়া জায়েজ ছিল না, এই উম্মতের জন্য জায়েজ করা। আলাম তাহিল আলী আহাদিন কাবলি, আমার পূর্বে কারো জন্য হালাল করা হয়নি। ওয়া উতিতু শাফা, আর 4 নম্বর হচ্ছে আমাকে কি দেওয়া হয়েছে? সুপারিশ, মানে বৃহৎ সুপারিশ। এখানে শাফাত মানে শাফাত ওজমা, বৃহৎ শাফাত, সমস্ত মানুষের জন্য, সমস্ত মুমিন মুমিনাত যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ উম্মত পর্যন্ত সবার জন্য বৃহৎ শাফাত দেওয়া হয়েছে। কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কি জন্য বৃহৎ শাফাত বললাম? কারণ সীমিত শাফাত আরও অন্যদেরকে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অন্যান্য নবী রসুলগণ শাফাত করবেন, লিমিটেড শাফাত নিজ নিজ উম্মতের জন্য। তারপরে এই উম্মতের যারা সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তারা সুপারিশ করবেন। যুগে যুগে সুপারিশকারী থাকবে, এমন নয় যে সুপারিশকারী থাকবে না। সাহাবায়ে কেরামকে সুপারিশ করবেন, তারা সবচেয়ে বড় আল্লাহর ওলি আম্বিয়া রসুলগণের পরে। আর তারপরে বড় বড় আইম্মাই কেরাম যারা রয়েছেন তারা সুপারিশ করবেন, কিন্তু বেদাতিরা সুপারিশ করবেন না। বড় বড় জাহাজ নিয়ে বেদাতিরা আসবে, এসব ভুয়া কথা, কথা বুঝতে পারছেন না? শিরক বেদাতে লিপ্ত, ভেজালযুক্ত ইসলাম, তাদের তাওহীদের খবর নেই, সুন্নাহর খবর নেই, বিদাতে ডুবে আছে।
আর তারপরে বলবে যে আমাদের যে বুজুর্গানে দিন অলিয়া উলিয়া রয়েছেন, গঙ্গোহী সাহেব রয়েছেন, আর চরমনাই সাহেব রয়েছেন, আমার পিতা রয়েছেন, দাদা হুজুর রয়েছেন, সব বড় বড় জাহাজ নিয়ে হাসরের মাঠে হাজির হয়ে যাবে। জাল কথা, জাল ধর্ম এসব। এই জাল ধর্ম থেকে আল্লাহ যেন রক্ষা করেন আপনাদের। জি, শাফাত হবে, আল্লাহর নেক বান্দারা সুপারিশ করবে। নাবালক অবস্থায় যে ছেলে মেয়ে মারা গেছে সুপারিশ করবে বাপ মায়ের জন্য। জি, সুপারিশ করবে। হতে পারে আপনার বন্ধুত্ব ছিল দিনের জন্য, সে সুপারিশ করবে আপনার জন্য। হয়তো আপনার কোনো অভাব আছে, ঘাটতি আছে, পাপ আছে, ফেঁসে গেছেন, সুপারিশ করবে। জি, ওয়াকানান নাস ইউবাসু ইলা কওমি খাস। আর 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ওয়াকানান নবী ইউবাসু ইলা কওমি খাসা, আগের নবীদেরকে বিশেষ একটি সম্প্রদায়ের জন্য, নিজ সম্প্রদায়ের জন্য প্রেরণ করা হইতো। নবী তুমি বনি ইসরায়েলদের নবী, মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েল নবী, সারা বিশ্বের জন্য নয়। ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের নবী, লূত আলাইহিস সালাম তুমি সাদ্দুম এলাকার লোকের জন্য নবী, আদ সম্প্রদায়ের জন্য নবী কে? হ্যাঁ বলেন, হুদ আলাইহিস সালাম। সমুদ সম্প্রদায় যে আল-ওলা, তাবুকের কাছাকাছি, তাবুক মদিনার মাঝে, সেখানকার জন্য নবী এসেছিলেন সালেহ আলাইহিস সালাম। এইভাবে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের সমস্ত মানুষ এবং জিনের জন্য। অবয়স্তু এলান নাসে আম্মা, এবং আমাকে প্রেরণ করা হয়েছে বা আমি প্রেরিত হয়েছি সমস্ত মানুষের জন্য। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সকলের জন্য রাসূল। জি, বরং জিনদের জন্য রাসূল। জিনেরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছে দলে দলে। জি, তো এখানেই আলোচনা শেষ করছি। আর বাকি ইনশাআল্লাহ তায়াম্মুমের পদ্ধতি, তায়াম্মুমের রুকন, এগুলি থেকে গেল সময়ের স্বল্পতার জন্য। আগামী সপ্তাহগুলোতে ইনশাআল্লাহ আলোচনা করব। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।